এই যে বন্ধুরা, আমি তো বসে রয়েছি, ভাবছো কি আমি আরাম করে বসে রয়েছি, সব কাজ শেষ না। আমার কাজের শুরু হয়েছে অনেক আগে, সেই ভোর 6টা থেকে আমার কাজ শুরু হয়ে যায়। এটাও আমার কাজের একটা অংশ, কারণ ওদেরকে আমার একটু আশ্রয় দিতে হয়, একটু কোলে নিতে হয়, আদর করতে হয়, কারণ ওরা আমার কাছে সন্তানের মতো। দেখো কিভাবে বসে রয়েছে, ওরা ওকে কুলে নিলে এইভাবে আমার বুকের সাথে একদম মিশে থাকে, কোনো নড়াচড়া করবে না, কেউ ডাকলেও ওইদিকে তাকাবে না, কারণ ও তখন শুধু আমার আদরটাই খাবে। কাকে দেখবে তো সবাই মোটামুটি জেনে গেছে। তারপর এই হলো আমার পরি, এই হলো পরি, কত বড় হয়ে গেছে দেখো আমার পরিশোনা। পরিশোনাকে এখন আমি একটুখানি চুলটা আশ্রিয়ে দেবো। যাদের বাড়িতে ডগি আছে প্লিজ সবাই একটু ওদেরকে আমি জানি সবাই যত্ন করে, তারপরে বললাম যত্ন করবেন। এখন যেহেতু গরম পড়ে গেছে, আপনারা ভিজা তোয়ালি দিয়ে, সবসময় তো ওদেরকে স্নান করানো যায় না, ভিজা তোয়ালি দিয়ে গাটা স্পঞ্জ করে দেবেন। স্পঞ্জ করার পরে আমি ওকে দিয়েছি একটু আগে, স্পঞ্জ করে দেওয়ার পরে যদি খুব লম্বা ওদের লোম থাকে তাদেরকে একটুখানি ব্রাশ করে দেবেন। ব্রাশ করে না দিলে মানে ওই লোমগুলি না আঠা হয়ে যায়, জট লেগে যাবে, তখন ওর মধ্যে না পোকা হয়ে যায়। কাজে এই কেয়ারটা করতে হবে। তারপরে ওদের একটা পাউডার পাওয়া যায়, মানে ওই পোকা না হোক, পোকা টোকা হলে চলে যায়, প্লাস পাউডারটা দিলে ঘাটাও ঠান্ডা থাকে। একটা এই পাউডার কিনে নিয়ে আসবেন, আমি এনেছি। আর একদিন আপনাদেরকে ওর গায়ে পাউডার দেবো, সেটাও আমি দেখিয়ে দেবো। আমি এই নিয়ে আপনাদের সামনে এখন যদি ভিডিও করবো, কারণ যাদের বাড়িতে ডগি আছে তারা যাতে কেয়ারটা ঠিক মতো করতে পারে। অনেকে আছে নিয়েছে বাড়িতে কিন্তু জানে না। এই পাউডারটা কিনবেন, পাউডারটা দেবেন, পাউডারটা দিলে ওরা গাটা ঠান্ডাও থাকবে। আর এইভাবে কিন্তু আছড়ে দেবেন সব সময়, যদি লোম বড় থাকে। আর স্পঞ্জ করাটা কিন্তু মাস্ট, কারণ এখন কিন্তু গরম পড়ে গেছে। এই যে লেজটাকেও দেবেন, গাটা শুধু দিলে হবে না, লেজটাকেও দিতে হবে। দেখুন আমার পরি কি সুন্দর করে রয়েছে, কারণ ওর খুব আরাম হচ্ছে। আর ও জানে রুটিনের মধ্যে, ওরা জানে এই সময় আমি ওদেরকে দেবো, সবাইকেই দেবো, একটা দুটো করে ভিডিও আপনাদের সামনে দেবো। এরা কিন্তু আমার একটা লাইফের একটা অংশ, ওদেরকে ছাড়া চলে না। আমার কোনো আনন্দ ওদেরকে ছাড়া করে না। কোনো পুজো হলো তাদের জন্য আমি স্পেশাল কিছু করি। এইভাবে কিন্তু আমার চলে দৈনন্দিন জীবন। মানে আমি যতটা না আমার বাড়ির কাজটা করি বেশি, তার থেকে বেশি করি আমি ওদের এবং আমার গাছের। আমার পরিবারের অংশ আমার গাছ এবং আমার এই ডগিরা। এখন 7 জন আছে, 7 জনের টেক কেয়ারটা আমি নিজেই করি। অনেকে বলে এত গাছ আর এত ডগি তুমি সামলাও কী করে, হয়তো বা লোক আছে বা কোনো কিছু। আমি কিন্তু নিজেই সামলাই, কারণ ভালোবাসা থাকলে না আমি জানি হয়ে যায়। তাছাড়া আমি কাজ করতে খুব ভালোবাসি, শুয়ে বসে থাকাটা আমার মানে পছন্দের নয়। তাছাড়া আমি তো ওদেরকে খুব ভালোবাসি, তাই ওদের কাজটা কীভাবে হয়ে যায়। এই যে দেখো, ওদেরকে ভালো না বেশি পারা যায়। মুখখানা দেখো একটুখানি, আমার সোনার মুখখানা দেবো। এই যে শোনা শোনা, তোমাকে নিয়ে ভিডিও হচ্ছে তো, তুমি একটা কিছু বলবে না? এখন বলবে না, কিচ্ছু বলবে না। উনি নিজেদের কিচ্ছু বোঝে না, খুব দুষ্টু। দুষ্টু মানে ও বাড়ির সারা মানে বাড়ি ও ঘুরে বেড়ায়, এমন কোনো জায়গা নেই যেখানে ও যায় না। এই যে একটু মিথ্যি মুখটা দেখিয়ে দাও তো, তুমি কী করে আচু আচু করে দিলাম। এই যে দেখো দেখো দেখো, শোনা 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 আমার